অল্প সময়ে অল্প খরচে যদি কোনো মিষ্টি বানাতে চাও, সুজির এই রসগোল্লা বানিয়ে দেখতে পারো। খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। তবে হ্যাঁ, ছানার রসগোল্লার থেকে কোনো অংশে কম হবে না সেটা বলবো না, সুজির রসগোল্লার টেস্ট কিন্তু সুজিরই পাবে। তবে রসগোল্লাটা খেতে যাতে অনেক বেশি মজার, সফট, স্পঞ্জি এবং স্মুথ, কিভাবে বানাবে, একদম পারফেক্ট কিভাবে তৈরি করবে, অসংখ্য টিপস সহ আজকের রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করছি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাহি কিচেনে। সকলকে স্বাগত জানাই নতুন আরও এক রেসিপি দেখার জন্য। সুজি রসগোল্লা বানানোর জন্য এখানে 1 বাটি আমি সুজি নিয়ে নিয়েছি। তোমরাও চেষ্টা করবে যে কোনো কাপ বা বাটি মেপে সুজিটা ব্যবহার করতে। তারপর সুন্দর একটা ফ্লেভারের জন্য এখানে 2টা এলাচের দানা বার করে নিয়েছি। এবার মিক্সি জারের মধ্যে আমি সুজিটাকে ঢেলে দিচ্ছি। ঢাকা দিয়ে সুজিটাকে খুব ভালোভাবে একদম পাউডার করে আমি গুঁড়ো করে নিচ্ছি। আর এই কাজটা অবশ্যই করতে হবে, সুজিটাকে কিন্তু একদম আটার মতো করে গুঁড়ো করে নিতে হবে। এইভাবে গুঁড়ো করে নিলে মিষ্টির মধ্যে সুজির দানা দানা ভাবটা থাকবে না, যেটা খেতে অনেক বেশি ভালো লাগবে। একদম মসৃণভাবে মিষ্টিটা রেডি হবে। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, কাছ থেকে দেখিয়ে দিচ্ছি, ঠিক এইভাবে পাউডার করেই কিন্তু সুজিটাকে গুঁড়ো করে নিতে হবে। এবার চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। প্যানটা যখন ভালোভাবে গরম হয়ে গেছে, ঠিক সেই পর্যায়ে আমি সুজিটা অ্যাড করে দিলাম। এবার চুলোর ফ্লেমটাকে একেবারে লো রেখে অনবরত নেড়ে চেড়ে সুজিটাকে ভেজে নিচ্ছি। আর এই সময় অবশ্যই লক্ষ্য রাখতে হবে সুজির কালারটা না কোনোভাবেই চেঞ্জ হয়। জাস্ট সুজির কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত সুজিটাকে আমি ভেজে নিচ্ছি। এখানে আমি প্রায় 3 থেকে 4 মিনিট সময় নিয়ে সুজিটাকে ভেজে নিয়েছি। এখানে খুব ভালোভাবে আমার সুজিটা ভাজা হয়ে গেছে। এবার চুলোর ফ্লেমটাকে বন্ধ করে দিচ্ছি, দিয়ে সুজিটাকে একটা প্লেটের মধ্যে আমি নামিয়ে নিচ্ছি। তারপর আবারও চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। প্যানটা ভালোভাবে গরম হয়ে যাবার পর ঠিক যে বাটি মেপে আমি সুজি ব্যবহার করেছিলাম সেই বাটি মেপে 2 বাটি আগে থেকে জাল করে রাখা দুধ অ্যাড করলাম। আর দুধটাকে কিছুটা ঘন করার জন্য এখানে আমি 1 প্যাকেট 10 টাকা দামি গুঁড়া দুধ ব্যবহার করছি। অবশ্যই কিন্তু এখানে গুঁড়া দুধটা ব্যবহার করতেই হবে, তাহলেই কিন্তু মিষ্টির টেস্টটা অনেক বেশি ভালো আসবে, যেটা খেতে কিন্তু ঠিক ছানার রসগোল্লার মতন লাগবে। এখানে গুঁড়া দুধটা কোনোভাবেই কিন্তু স্কিপ করা চলবে না। তারপর চা চামচে 2 চামচ দিয়েছি চিনি, খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। ঠিক দুধটা যখন ফুটতে শুরু করবে সেই পর্যায়ে চুলোর ফ্লেমটাকে কিন্তু একেবারে লো করে দিয়েছি। তারপর আগে থেকে ভেজে রাখা সুজিটা অ্যাড করে দিচ্ছি। তারপর স্প্যাচুলা দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে আমি একটা ডো তৈরি করে নিচ্ছি। খুবই অল্প সময়ের মধ্যেই দেখবে সুজিটা কিন্তু একদম সমস্ত দুধটাই শোক করে নেবে। আর ঝটপটভাবে কিন্তু এভাবে সুজিটা ঘন হয়ে যাবে, একটা ডোয়ের মতো তৈরি হয়ে যাবে। চুলোর ফ্লেমটাকে বন্ধ করে দিয়ে চা চামচে 1 চামচ এখানে ঘি অ্যাড করলাম। তারপর খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, এখানে ডোটা কিন্তু খুব সুন্দরভাবে আমার রেডি হয়ে গেছে। একটা প্লেটের মধ্যে ডোটাকে নামিয়ে নিচ্ছি। ডোটাকে কিছুটা ঠান্ডা করে নিতে হবে, তার জন্য আমি ঢাকনা দিয়ে 5 মিনিটের মতো রেখে দিচ্ছি। ঠিক হাতে সহ্য করতে পারবে সেই পর্যন্ত কিন্তু ডোটাকে ঠান্ডা করে নিতে হবে। অতিরিক্ত ঠান্ডা করলে কিন্তু ডোটা মাখতে অসুবিধা হবে। ডোটা এখানে কিছুটা আমার টাইট মনে হচ্ছিল, তাই চা চামচে 3 চা চামচ আগে থেকে জাল করে রাখা দুধ ব্যবহার করলাম, সামান্য একটু নুন ব্যবহার করেছি, আর 1 টিস্পুনের মতো ঘি অ্যাড করেছি। সমস্ত কিছুকে খুব ভালোভাবে এখানে আমি মেখে নিচ্ছি। তো এখানে সুজিটা মাখতে একটু আমার অসুবিধা হচ্ছিল ছোট প্লেটের মধ্যে, তাই এভাবে একটা ছড়ানো বড় প্লেটের ওপরে আমি সুজির ডোটাকে নিয়ে দেখো হাত দিয়ে এভাবে ডলে ডলে একদম ঘষে ঘষে আমি খুব ভালোভাবে কিন্তু সুজিটাকে মেখে নিচ্ছি। ঠিক যেভাবে ছানার রসগোল্লা বানানোর জন্য ছানাটাকে মাখতে হয় সেভাবেই কিন্তু এখানে সুজিটাকেও মেখে নিচ্ছি। আবারও কিছুটা এখানে আমি দুধ অ্যাড করলাম। তো সুজির রসগোল্লা বানানোর জন্য কিন্তু ডোটা পারফেক্টভাবে রেডি করতে হবে, একদম স্মুথভাবে সফট করে ডোটা মেখে নিতে হবে। এখানে শক্ত ডোয়ের মধ্যে কিন্তু কোনোভাবেই সুজির রসগোল্লাগুলো বানানো যাবে না। খুবই সামান্য পরিমাণ একদম 2 চিমটের মতো এখানে খাবার সোডা অ্যাড করছি। খাবার সোডাটা অ্যাড করলে মিষ্টিটা কিন্তু ভেতর থেকে অনেক বেশি স্পঞ্জি হবে, সফট হবে। আবারও কিছুটা পরিমাণ 4 চামচে 2 চামচ পরিমাণ আমি এখানে দুধ অ্যাড করলাম, আর সামান্য একটু ঘি হাতের মধ্যে মেখে খুব ভালোভাবে ডোটাকে মেখে নিয়েছি। তো আসলে আমার বলার উদ্দেশ্য এটাই যে বন্ধুরা, সুজির রসগোল্লা বানানোর জন্য সুজির ডোটাকে একদম স্মুথ করে মেখে নিতে হবে।
সফটভাবে মেখে নিতে হবে। এখানে শক্ত ডো তৈরি করে সুজির রসগোল্লা কিন্তু কখনোই বানানো যাবে না। তো দেখতে পাচ্ছ তারপরে ডো থেকে ছোট ছোট করে আমি লেচি কেটে নিয়েছি, ঠিক যেই সাইজের মিষ্টিগুলো বানাবো। তারপর হাত দিয়ে ঘষে ঘষে এভাবে গোল শেপ দিয়ে নিচ্ছি, ঠিক যেভাবে রসগোল্লাগুলো তৈরি করতে হবে। আসলে ডোটা যদি খুব ভালোভাবে মাখা হয় দেখবে রসগোল্লাগুলো কিন্তু খুব সুন্দরভাবে তৈরি হয়ে যাবে, আর রসগোল্লার ওপরে কিন্তু কোনো ক্র্যাক বা ফাটলের সৃষ্টি হবে না। ভালোভাবে মাখা হলে তোমরা এটা তৈরি করার সময়তেই বুঝতে পারবে যে বলগুলো কতটা স্মুথভাবে রেডি হবে। তো একে একে সমস্ত রসগোল্লা কিন্তু আমি বানিয়ে এরকম একটা ভিজে কাপড় ঢাকা দিয়ে রেখে দিচ্ছি, যাতে সুজির রসগোল্লাগুলো কোনোভাবেই ড্রাই না হয়ে যায়। তো কিছু কিছু টিপস আছে বন্ধুরা, এইভাবে তৈরি করলে কিন্তু একদম পারফেক্টভাবে রসগোল্লাগুলো তৈরি করে নিতে পারবে। তারপর চিনির শিরা বানানোর জন্য চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। আমি 1 বাটি সুজি ব্যবহার করছি, আর ওই বাটি মেপে 3 বাটি পানি ব্যবহার করেছি। আর যে বাটি মেপে আমি সুজি ব্যবহার করেছিলাম বন্ধুরা, ঠিক সেই বাটি মেপেই আমি কিন্তু এখানে চিনি ব্যবহার করলাম, সেটা কিন্তু তোমরা দেখেই বুঝতে পেরেছো। তারপর চিনির শিরাটা যখন শুধুমাত্র ভালোভাবে ফুটতে শুরু করবে, এখানে 1 তার 2 তার কোনো কিছুই করব না, শুধুমাত্র ভালোভাবে চিনিটা গলে যাবার পর ফুটতে শুরু করলেই আমি কিন্তু রসগোল্লাগুলো চিনির শিরার মধ্যে দিয়ে দিচ্ছি। তারপর ঢাকা দিয়ে আমি 5 মিনিট ঘড়ি ধরে চিনির শিরার মধ্যেই মিষ্টিগুলোকে সেদ্ধ করে নেব। আর এই যে এইভাবে ঢাকার মধ্যে যে ছিদ্রটা ছিল সেটা আমি কিন্তু বন্ধ করে দিয়েছি। আসলে ভেতরের ভাবটা কোনোভাবেই না বাইরে আসে, সেদিকে লক্ষ্য রাখতে হবে। তারপর চুলোর ফ্লেমটাকে একেবারে মিডিয়ামে রেখে দিয়ে কিন্তু আমি 5 মিনিটের মতো চিনির শিরার মধ্যে দেখো মিষ্টিটাকে খুব ভালোভাবে ফুটিয়ে নিচ্ছি। তো 5 মিনিট পর আমি ফিরে আসলাম, তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি যে মিষ্টিটা আমার কতটা সুন্দরভাবে এখানে ফুলে গেছে। তো মাশাআল্লাহ দেখতেই পাচ্ছ মিষ্টিটা কতটা সুন্দরভাবে এখানে আমার ফুলে গেছে, আর দেখতে কতটা বেশি লোভনীয় লাগছে। তো খুব বেশি কিন্তু এখানে ফোটানো যাবে না, তাহলে কিন্তু মিষ্টিটা ফেটে বা ভেঙে যেতে পারে। 5 মিনিট ফোটালেই কিন্তু যথেষ্ট। তারপর একটা পাত্রের মধ্যে আমি মিষ্টিগুলো তুলে তোমাদের কাছে পরিবেশন করছি, যে দেখতে বা খেতে কতটা বেশি মজার হতে পারে। তো আজকের আমার এই সহজ সুজি রসগোল্লা রেসিপি তোমাদের কেমন লাগলো প্লিজ বন্ধুরা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর রেসিপি যদি ভালো লেগে থাকে লাইক করতে একদমই ভুলবে না, তার সাথে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, পাশে থাকার অনুরোধ রইল। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপিতে। আজ তাহলে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।